কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তো পাইলাম, যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কালা আল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানাবে। এখন রোজা যদি তোমার মুত্তাকি বানায়, তাইলে রোজার কারণে যদি মুত্তাকি হয়ে যায়, তোমার দামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, যারা আমারে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরাইবো, ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিব। ভাই কয়টা? জান্নাতুন, জান্নাতান, জুন্নাতুন। এক বচন, দুই বচন, বহু বচন। হ্যাঁ, দুইটা জান্নাত দিয়ে দিব। কেন? আমি আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছি। আমার না দেখে যারা আমার ডরায়, এদের জন্য আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহরে ডরাইয়া যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন, রোজা রাখতে প্রস্তুত আছেন কিনা? আমার পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেরা কোথায়? রমজানে রোজা হবে, মিসওয়াক হবে, তারাবি হবে, সাহারি হবে, ইফতার হবে। কথা বলো, ঠিক কিনা বলো? ইনশাআল্লাহ বলেন। আমার যুবকরা চাইলে সমাজকে বদলে দিতে পারে, ঠিক কিনা? এই যুবকগুলা যে পাল্টাই দিতে পারে, তার বাস্তব অনেক উদাহরণ বাংলাদেশে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই যুবকগুলা যদি আগামীকালকে ব্যানার নিয়ে ফরিদগঞ্জে রাস্তায় নেমে বলে, দিনের বেলা দোকানপাট, রেস্তোরাঁ, হোটেল এগুলো খোলা যাবে না, এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, উলঙ্গপনা চলবে না, রমজান মাসে অশ্লীলতা চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, রাহাজানি চলবে না, মারামারি চলবে না। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমার যুবকরা কি রাজি আছো? ইনশাআল্লাহ বলেন। আর বড় করে বলেন, ইনশাআল্লাহ। আমরা অন্যায়কে হ্যাঁ বলবো না না বলবো? অন্যায়কে না বলবো, অশ্লীলতাকে না বলবো। আমরা যুবক যদি দাঁড়িয়ে যাই, ইনশাআল্লাহ সমাজ পাল্টে যাবে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলছি, আপনাদেরকে বলছি, রোজা এসেছে মেহমান, আবার চলে যাবে। সবার ভাগ্যে রোজা জুটে না। কথা বলেন, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের জন্য রোজা আস-সাইমু ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা আনন্দ হলো হাসরের মাঠে আমার আল্লাহর সাথে দিদারের সময়। মহান রবকে আমরা দেখতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাস যারা পেল, রমজানের সম্মান যে করতে পারল না, তার নাসিকা ধুলায় দূষিত হোক। মা বাবা যারা সংসারে পেল, মা বাবা পাওয়ার পরও যারা খেদমত করতে পারল না, তার নাসিকা ধুলায় দূষিত হোক। এই জন্য আমরা বলবো, মা বাবাকে পেয়ে আমরা সম্মান করব, এবং পাশাপাশি রমজান মাস এসেছে, আমরা যত টাইমে সাহারি খাবো, এবং রমজান শুধুমাত্র রমজান মাসে সেহরি খেয়ে ইফতারের সময় ইফতার করার নাম রোজা নয়, এটা শুধু উপবাস হবে। রোজা বলা হয় তাকে সাহারি খাওয়ার সময়
আপনারা আদবের সাথে শেষ টাইমে সাহারি খাবেন, ইফতার তাড়াতাড়ি করবেন যত টাইমে, কিন্তু মাঝখান দিয়ে বেহায়াপনা করা যাবে না। চোখকে হেফাজত রাখা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত রাখা লাগবে, কানকে হেফাজত রাখা লাগবে। অল বডির মধ্যে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাতের রোজা আছে, কানের রোজা আছে, চোখের রোজা আছে, মুখের রোজা আছে, পায়ের রোজা আছে। অল বডিকে হেফাজত রেখে মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। রোজার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ?